কইছি আমি। হ্যাঁ আমি আমার নানা বাড়িতে আমার নানি কইছে যে ওই কলের তো একটু ঠান্ডা পানি নিয়ে যে খাওয়ানি। আচ্ছা আমি সেই পানি আনতে গেছি, পানি নিয়ে আসতেছি, রাস্তা পার হচ্ছি, এই সময় আমার মামা শ্বশুরের সাথে যায়। আমার আচ্ছা মামা শ্বশুর আবার পশ্চিম ফেলিতে পূব ফেলি যাচ্ছে, বাড়ি যাচ্ছে। আচ্ছা ওই আমুলিয়া গেছিল সালিশ করতে, শান্তি বাড়ি যাচ্ছে। তা আমারে এক নজর দেখে ওই ঘোড়ার গাড়িতে নামিয়ে বাড়ি যাচ্ছে। আমার পাঁচ আছে সেদিন, তাই আর না আমার নানি দিয়ে ডাকছি, ও খালা, ও খালা, তাহলে কি, তাহলে এদিকে আসো শোনো। তা করছে কি কমনি, তা করছে যে এই মায়েটা কার, তাহলে এই মায়েটা আমার নাতনি, বাড়ি কনে কলসিয়াখালী। তাই কনি করছে যে আচ্ছা ঠিক আছে, মুল্লার বিটা কনে গেছে, তাহলে মুল্লার বিটা মাঠে গেছে ঘাস কাটতে। তাহলে ঘাস কাটিয়ে আসে গোসলেরে খাইয়ে দেয়, তাই তো বাড়ি হবে না, বাজারে যাবে না, আমি তার ফলে চলে আসতেছি, আর বাড়ি থাকতে পারি। আমার নানা গোসলেরে আসে খাইয়ে দাইয়ে বসে পড়ে বিড়ি খাচ্ছে। খালি এদিন মধ্যে আমার মামা শ্বশুর চলে আসলি ভাড়া শিয়ার দেশে বসতি বইছে। তা কইছে যে মোল্লা মিটা একটা কথা কছি, রাখবানে না ফেলবানে। আমার মামা শ্বশুর করছে আমার নানা, আমার নানা আবার করছে তুমি এলে তো মাতুর মানুষ, তোমার কথা ফেলাই দেওয়া যায়, রাখবানি কম রাহা মতন কথা আলি রাখবানি। তা করছে এই যে তো তোমার নাতনি যে আমার এই দ্বিতীয়, তাহলে ওরে বাবা, ওর বাপ নাই হ্যানে, ওর দাদা নাই হ্যানে, আমি কি নামের দেবো, তবে তুমি দিবা, তারপরে জেলা ফাঁস হয় উনি, আগে দিবা নাই তাই। তুমি বাড়ি যে সাওয়াল যে নিয়ে, সে বাগিনে রে নিয়ে, তাই চলে আসছে, সন্ধ্যের পর পরই চলে আসছে। আইসে আমার নানারে দড়িয়ে করে নিয়ে যে কাবিল দিয়ে ঠিক আছে। তোমার কাবিন হয়ে গেছে? হ্যাঁ কাবিল করে ফেলছে, কাবিল করে। তোমার বয়স কত তখন? 7 বছর, এই 8 বছর পড়তেছে। এই সময় তোমার দেখে পছন্দ করেছে? হ্যাঁ 7 বছর? হ্যাঁ। আচ্ছা তারপরে আমার নানা কাবিলের দিয়ে বিয়ানা আমাদের দেশে গেছে। আমার নানা যেই গেছে সেই আমার আব্বা ঠিক গেছে, যে মাইয়ে নিয়ে গেছে, মাইয়ে কোন রাখি ঘটা ফেলছে। তা না আমি আজ 3 দিন গেছে, আবার আজকে আইসে আমার আব্বার মনে ধরে গেছে। হ্যাঁ ধরে গেলে আমার আব্বারে ডাকতেছে, বাজান এ বাজান, শুনে যা বাজান, তুই ওদিক যাস রে, গরু পরে নিয়ে যাস রে মাঠে, আমার কাছে আয় আগে। আইসে আলু কইছে যে তোমার আমি একটা কথা করছি, তা রাখবানে না আমারে মারবানে কম। তা কইছে কারণে মারবও না নে, কাটবও না নে, আমার মাইয়ে কি দিছেন সেই কথা রাখি। তারপর? তারপর আমার নানা কইছে তোর মাইয়েরে তো বিয়ে দিয়ে ফেলছি আব্বা, কাবিলে রে ফেলছি, তা তুই রাগ করিস নি আব্বা, মাইয়ে দিবি কাজ দিবি দ্বিতীয়, কাজ দিবি দ্বিতীয়। তা আমার তাদের দৌড়ে ফেললো। তা আমার আব্বা করছে যে আমার সাথে মাইয়ে, আমার মাইয়ে নেওয়ার মতন মানুষ বাহু পায়নি, আছে অসাল। অসাল মানে নানা করছে অসাল মানে, তা করছে কোন ভাড়া দেশ, তাহলে দক্ষিণ পাড়া, তাহলে দক্ষিণ পাড়া দেশ সওয়াল কার, তাহলে সওয়াল দোয়া নদী শিখদের আর নই নদী বিশ্বের বাগি। আব্বা কয় যে আমি যাচ্ছি না। আমার নানা 3 দিন বসে এসে আমার আব্বার একটা রাখছে, কোনো মতন আমার আব্বা আনতে পারে। সে আমাদের এই গ্রামের মাতৃভোগ যাইয়ে, তাই আমার দাদারে আর আমার চাষারে ফাটাই কয় যে ও বড় না, তুমি যাইতে আসো, তুমি বলো মাতৃভোগ ব্যাপার, যে তুমি যাইতে আসো, পুটনি তোমার জাতি। তা সে আমার দাদা আর আমার চাষা আমার নানার সাথে আসে তাই কলমা টলমা দিয়ে আহানকে ঘুরে নিয়ে 5 দিনের দিন আমার এই মেয়েটা সাদা বাড়ি বিয়ে করে ফেললে তুমি? দিয়ে করে তা দেলমোহর কত করেছিল? 50,000 না 1 লাখ দিছি, যে তাও তবে কোটি। আর তখন কি 50,000 ছিল নাকি?
সে আমার ওই যে সাথে সাথে সব দিয়ে দিতে 50,000 ছিল না এখন। পণ দিত পণ। হ্যাঁ, করে দিয়ে। তা তোমার মনে নাই টাকা দিছিল তো? হুম, হ্যাঁ? টাকা দেওয়ার সময় কি গ্যাঞ্জাম হয়েছিল কি বলো? না, গান্দা হয়েছিল। ওই যে 1 টাকা কম ছিল বলে? ওই যে সময় কম মার দিছিল সেই সময়, আর সেই আমার সময়? আব্বাদের দেওয়ার সময় কোনো গান্দা হয়েছিল। কলমা দেওয়ার সময় কি হয়েছিল? 1 টাকা কি হয়েছিল? হয় ওই তাহা মুল্লার কাছে দিতে হ্যাঁ। মুল্লার কাছে দিতে তো ওই মুল্লা আবার গার্জিয়ানের হাতে দিত। বুঝলি? তা মুল্লা দিয়ে দেয় যে একটা কম হয়েছে। ও তাই? সে 1 টাকা দিয়াই লাগছে? হ্যাঁ, দিয়াই লাগছে। সে একটা দেওয়া লাগিয়েছিল, সে শাড়ি একখান দিয়ে আসিল আনতে। শাড়ি কয়খান নিয়ে গেছিল? 7 কান, ব্যাগও 7টা। 7টা ব্যাগ। 7টা শাড়ি কি করেছিলে? হ্যাঁ, 7টা শাড়ি কি করলে? 7টা শাড়ি আমার মা একখান, আমার দাদির একখান, আমার চাচির একখান, কুকুর একখান, এরে ওরে সকলকে দিয়ে দিল। তাই? তা তোমার কি তখন খুব খুশি খুশি লাগতেছিল? হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের 5-6 বছর পরে তো আমার রাতে পাইছিল, তারও পরে। 6 বছর পর? 7 বছর বিয়ে হয়েছিল। তার আগে কোথায় থাকতে তুমি? হ্যাঁ, তুমি কি করতে? ওর মতন লোক থাকতে আমি আর আমার দাদি এক জায়গায় শুয়ে থাকতাম। তো বিয়ে কি জিনিস তখন বুঝতে? ও দিতে গেলে আমি চিল্লে উঠতাম, আমার দাদি লাগতো। খবরদার চিল্লি সেই ঠিক আছে মাসে দেবে নি। তাই?